আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা প্রকাশিত বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ৩৬০০ পদের যে সার্কুলারটি প্রকাশিত সেই পদ সম্পর্কে বা সেই সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে আমি কথা বলবো। ভিউয়ার্স, আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সো কথা না বাড়িয়ে মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের সাথে কথা বলি। সো আপনারা পুলিশের ওয়েবসাইট অথবা আপনারা বিভিন্ন জব পোর্টাল বা বিভিন্ন জব সাইট থেকে আপনারা এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো সার্কুলারে উল্লেখিত বিষয় সম্পর্কে আপনাদের সামনে এখন আমি কথা বলবো। সো এখানে যে অনলাইনে আবেদন শুরু হবে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৪, অর্থাৎ ১ তারিখ থেকে সামনের অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত এই যে কনস্টেবল অর্থাৎ ৩৬০০ মতো এখানে কিন্তু পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। অর্থাৎ ৩৬০০ কারণ আমি প্রথম আলো পত্রিকা সে কারণে কিন্তু ৩৬০০ কথাই উল্লেখ করা আছে। সো ভিউয়ার্স, অনলাইনে আবেদন শুরু ১ অক্টোবর ২০২৪ এবং শেষ ১৫ অক্টোবর ২০২৪। সো ভিউয়ার্স, এখানে আরও উল্লেখ আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। অর্থাৎ সার্কুলারে যা আছে আমি আপনাদের পরে শোনাচ্ছি। দেখেন কী বিষয়গুলো লাগবে, কোনগুলো লাগবে না এবং কী যোগ্যতা লাগবে, সেখানে সবগুলোই কিন্তু এই সার্কুলারে উল্লেখ আছে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। সো ভিউয়ার্স, এখানে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ আছে, অর্থাৎ ট্রেনি রিক্রুট কনস্টেবল অর্থাৎ টিআরসি, এটা সংক্ষেপে টিআরসি বলে। পদের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। অর্থাৎ জেলাভিত্তিক যে শূন্য পদ আছে সেটি কিন্তু পুলিশের যে ওয়েবসাইট আছে সেইখানে কিন্তু সেগুলো উল্লেখ করা আছে। প্রার্থীর বয়স এখানে ১৮ হতে ২০ একটা বয়সসীমা, সেটি হচ্ছে ১৮ হতে ২০ বছর। আর যে সকল প্রার্থীর বয়স ১৫ অক্টোবর ২০২৪ তারিখ থেকে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, অর্থাৎ ১৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। সো ভিউয়ার্স, এখানে যে কোটা সিস্টেমগুলো আছে সেগুলো সেভাবেই হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতার কথা হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 সমান। সো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু এসএসসির কথা বলা আছে। সো এখানে দেখেন বেশ, আমি মার্ক করে দেখাই। সো এখানে এসএসসি আর জিপিএ 2.5। জাতীয়তা এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত, অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয়। সো এখানে আবার শারীরিক মাপের কথা উল্লেখ আছে। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং আবার এখানে আছে শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীগতার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চির কথা উল্লেখ আছে। বুকের মাপ হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। আবার নারী প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু 5 ফিট 4 ইঞ্চির কথা উল্লেখ আছে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্যদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। আর এখানে ওজন হবে, ওজনের কথা বলছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। আবার দৃষ্টিশক্তি 6/6। অনলাইনের আবেদনের নিয়ম বলি, এখানে অনলাইনের যে পুলিশের যে এখানে একটা আছে, ওয়েবসাইট আছে অথবা আবেদনের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে এখানে ভিউয়ার্স, এখানে কিন্তু একটা লিঙ্ক আছে, ওই আবেদন ফর্ম সেখানে গিয়ে পূরণ করতে হবে। আপনারা যে কোনো অনলাইন দোকান বা আপনারা নিজে থেকেও কিন্তু এই আবেদনটি করে নিতে পারবেন। আবেদনের সময় হচ্ছে ১ অক্টোবর থেকে সকাল ১০ ঘটিকা, অর্থাৎ উপরে এটি কিন্তু দেওয়া আছে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ১১টা অর্থাৎ ১২ ঘটিকা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহৃত পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডি আবেদন ফর্ম পূরণ ৪৮ ঘন্টার মধ্যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হাতে ৪০ টাকা সার্ভিস চার্জ বাবদ জমা করতে হবে। অর্থাৎ ভিউয়ার্স, আপনার আবেদন করার পর ৪৮ ঘন্টার মধ্যে যে আবেদন ফি আছে, অর্থাৎ
সেটি 40 টাকা, যাকে সর্বনিম্ন বলা চলে। এই চার্জটা হচ্ছে সার্ভিস চার্জ 40 টাকা জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্রের যে ছবি আছে সেটি ছবি নিতে হবে। তারপরে এগুলো আপনারা যারা যখন আবেদন করবেন তারাই আপনাদের এগুলো বলে দিবে, অথবা আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। দ্বিতীয় ধাপ, প্রার্থীকে যে 40 টাকা SMS-গুলো আসবে, তারপরে হেল্পলাইন, কোনো সমস্যা হলে আপনি এখানে কিছু হেল্পলাইনে ফোন দিয়ে শুনে নিতে পারেন। নির্বাচন পদ্ধতি হবে প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্যানিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা। বাবার বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বর, নির্বাচন সংক্রান্ত তথ্য SMS-এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদন প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি, অর্থাৎ আবেদন প্রার্থীর যে মোবাইল নম্বরটি দেওয়া হবে সেটি কিন্তু সচল রাখতে হবে। সেখানে কিন্তু SMS করে যাবতীয় ডিটেলসগুলো তারা জানাই দেবে। ওয়েবসাইটে প্রবেশকৃত সিরিয়াল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্র ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড অ্যান্ড ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। শারীরিক মাপ, তারপরে লিখিত পরীক্ষা হবে, মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। তারপরে এখানে আছে প্রয়োজনীয় সনদপত্রসমূহের বিবরণ এখানে আছে। সনদপত্র যেগুলো লাগবে সবগুলো এখানে উল্লেখ করা আছে। এখানে সনদপত্রসমূহের বিবরণ হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, যারা মুক্তিযুদ্ধ তাদের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক যে কাগজপত্রগুলো সেগুলো, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে, চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র। প্রশিক্ষণ হবে হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাই করে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি, অর্থাৎ সংক্ষেপে যে TRC হিসেবে 6 মাস মেয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। যারা চূড়ান্তভাবে সিলেক্ট হবে তাদের কিন্তু 6 মাসের মেয়াদী একটা অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন যে সুযোগ সুবিধা আছে এখানে TRCর হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। নিয়োগ ও চাকরির সুবিধা দিয়ে আছে এখানে। সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের 2015 সালে জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেড 9,000 থেকে 21,800 এবং বিধি মোতাবেক প্রাপ্য যে বেতন ভাতাদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগ প্রাপ্তির যে কোনো জেলা ইউনিটের শূন্য পদে বিপরীত বদলি করা হলে উক্ত জেলা ইউনিটের কনস্টেবল শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। সো এগুলো আপনারা দেখে নেবেন। সাধারণ নির্দেশাবলী আছে এখানে। সাধারণ নির্দেশাবলী এখানে দেখি, কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন, অর্থাৎ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি অধিকার সংরক্ষণ করেন। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক তথ্যাদি সম্পর্কে তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি বা চাকরিচ্যুতি করা হতে বা বরখাস্ত করানো সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আরও অনেকগুলো নির্দেশাবলী আছে, সেগুলো আপনারা একটু অনুসরণ করে নেবেন। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার এখানে একটা সময়সূচি উল্লেখ করা আছে। প্রার্থীদের কি নিম্ন তারিখের সময় স্ব জেলার, অর্থাৎ নিজ নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। এখানে জেলার নামগুলো দেওয়া আছে। প্রথমে কয়েকটি জেলার হবে 25, 26, 27 তারিখে, অর্থাৎ 2024 8 ঘটিকায়। আবার পরের ধাপে হবে 29, 30, 31, এখানে কয়েকটি জেলার হবে। তারপরে 1, 2, 3 নভেম্বর হবে। তারপরে চতুর্থ ধাপে হবে 4, 5, 6 নভেম্বর, অর্থাৎ এখানে 4টি ধাপে জেলাগুলোর পরীক্ষা হবে এবং জেলাগুলোকে 4টি ধাপে ভাগ করা হয়েছে। এখানে আপনারা দেখে নেবেন কোন কোন জেলার কোন কোন তারিখে হবে লিখিত পরীক্ষা। আবার লিখিত পরীক্ষার জন্য এখানে ডেট করা আছে, অর্থাৎ প্রথম ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট, এরপরে লিখিত পরীক্ষা, এরপরে মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে।
অর্থাৎ কয়েকটি ধাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আপনারা এইটি ভালো করে, আপনারা যারা আবেদন করবেন এটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। সো ভিউয়ার্স, আপনারা প্রত্যেকেই এই আবেদনটি করে নেবেন। অর্থাৎ আপনারা যেহেতু 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত সময় আছে, এই সময়ের মধ্যেই আপনারা এগুলো আবেদন করে নেবেন। ধন্যবাদ।